নাটক আমি দেখুন। ও তো আসেন ভিতরে বসে দেখেন। আরে আপনি ঘটনাটাই বুঝেন নাই, ঘটনাটা একেবারে বুঝলেন না। কি আমি তো বুঝতেছি না, বুঝাই বলেন। মামা কইছে যে তুই জানি 2 কেক বাইরে না যাস, আমি তো 10 কেকই পড়ছি। তুমি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় রাখো, একটা ওদের কাছাকাছি বলো। তো ওরা কই বললো 50,000 80,000 আর তুমি কই বলো 5,000? মিশু ভাই তো বাপাশে একদম অবশ হয়ে গেছে। মানে বাপাশে কোনো সেন্স নেই, একদম ননসেন্স অবস্থা। আমি আগেই তোরে বলছিলাম যে এরকম কোনো সমস্যা আছে, তুই এই মেয়ের চিন্তা বাদ দে। জান দোয়ানো যায় ফোন করিয়ে আর হাওয়া পরে ফোন করবেন তো গাড়ির মধ্যে হাতে কইয়েই কি করবেন কইয়েই জান 2 মিনিট ফোটানোর জন্য এত কিছু, হ্যাঁ এত কিছু কও। মা বাতাসটা ভালো লাগতেছে না? ভিজা বাতাস। বৃষ্টিটা হওয়ার পরে খুব ভালো লাগতেছে ব্যাপারটা। বাসায় এত বড় একটা অনুষ্ঠান হইতেছে, তোরা তো সবাই দাওয়াত দিবি, তোদের কাছের যারা আছে তাদের, না? হ্যাঁ, লিস্টে এত বড় হইতেছে। ভালো। তুমি কাকে দাওয়াত দিতেছো? না, আমি আর কারে দাওয়াত দেবো না, তোমার বন্ধু বান্ধবদের দিবা, আর কাকে দাওয়াত দিবা? নাই কেউ, একজন আছে মনে হয়, ফোন তো বন্ধ। ফোন বন্ধ থাকলে ফোন যখন খুলবে তখন দাওয়াত দিবা, সময় আছে তো। না, ফোন খুললে এতদিন খুলতো, মনে হয় আর খুলবে না। তো অন্য বন্ধু বান্ধবদের দাওয়াত দিবা, একজনের ফোন বন্ধ থাকলে তাকে শুধু দাওয়াত দেওয়া লাগবে। শোন ভাই, দাঁড়ান আসতেছি আমি, কথা আছে। শোন ভাই, ওই কারো মোবাইল যদি বন্ধ থাকে তাহলে করা যায় না? আমি শুনলাম আর কি যে মানে কোন কোম্পানির সঙ্গে যোগাযোগ থাকলে তাহলে নাকি তার ঠিকানা বের করা যায়, বা সে যদি অন্য সিমও ব্যবহার করে সেই নাম্বারটাও জোগাড় করা যায়। যাইতে পারে, আমি শুনছিলাম। কার নাম্বার আছে? আমার একটা পুলিশের নাম্বার, আমার পরিচিত আর কি। সত্যি রাখো, কোনো মায়ের নাম্বার নাকি ওই মায়ের নাম্বার? না না, খালু। ওইদিকে আয় রাতল। আজকের থেকে আগামী 2 দিন পৃথিবীর বুকে কোনো হেলমেট থাকবে না, বুঝছস? এটা হলে তুমি রাস্তার মোড়ে দাঁড়াইবা, আমি হুন্ডা নিয়ে বেড়ামু, যাওয়ার সময় হেলমেট পরে তারপর যাবো, ঠিক আছে? সরাও, পাথর নাকি মাটি তোমার কইতে কইছি, যাও। জি আমি। আসসালামু আলাইকুম।
কেমন আছেন? ভালো। কি চাও? মিথিলা আছে? মিথিলা তোমার কি দরকার? না আমার কোনো দরকার নেই, আসলে ওরই আমার দরকার আর কি। বেশি দরকার? অনেক বেশি দরকার। দৌড়াও। জি। এই শিশু, এই শিশু, রাখ রাখ। কেমন আছো? ভালো। অনেক সুন্দর লাগতেছে তোমাকে। চুল কাটিছো নাকি? আপনার কি সমস্যা বলেন? ও না, হয়েছে কি যে তোমাদের গ্যারেজে আমার গাড়িটা রাখি না, ওই গাড়ি একটা প্রবলেম হয়েছে বুঝছো। গাড়ি? আপনার গাড়ি কোত্থেকে আসলো? গাড়ি মানে হচ্ছে যে তোমার বাইকটা আর কি, ওইটা পার করে রাখলে গাড়ি চাইতে বড় হয় বুঝছো। তো হয়েছে কি এটা তো রাখি, তো এখন হেলমেটটা ওইখানে ছিল, হুট করে দেখেছি আজকে হেলমেটটা নাই, চুরি হয়ে গেছে বুঝছো। তো আপনার কি ধরুন আপনার হেলমেট আমি চুরি করছি? আজব কথা কইলা, তুমি হেলমেট চুরি করবা কেন? আমি চিন্তা করলাম যে যেহেতু আমারটা চুরি হয়েছে আমার উপর দিয়ে যাক, তোমাদের বাসায় সবাই সাবধান করে দিলাম বুঝছো না, যে তোমাদের যেন কিছু চুরি না হয়। আচ্ছা সাবধান থাকবেন। আর কি অবস্থা বলো তো তোমার? আর কি অবস্থা? ভালো। সব ভালো? হ্যাঁ। আপনি আপনার হেলমেটটা খুঁজেন না জান? হ্যাঁ হেলমেট তো খুঁজে পাবোই, এটা না পাইলেও দিয়ে যাবে, সে অসুবিধা নেই। এই তোমার হেলমেট চুরি গেছে, তুমি সেটা আমারে বললা না কেন? তুমি শিশু রেখে বললা কেন? না হয়েছে কি মানে আমি তার থেকে একটু ভয় পাই আর একটু সম্মান করি বুঝছেন না, তো এইসব চোর ছেঁচড়ার ব্যাপার স্যাপার আপনাকে বলাটা আসলে ঠিক হবে না। আগেও দেখছি তুমি ফালতু কথা বলো, এখনো তোমার সেই অভ্যাস জানে। মানে ফালতু কথা বলা অভ্যাস ছাড়তে পারলো না তুমি? না মানে আপনাদের সাবধান করে দিয়ে যাওয়া দরকার না। কি 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 হয়েছে? না হয়েছে কি আমার হেলমেটটা না চুরি হয়ে গেছে নিচ থেকে। চুরি হয়েছে? জি জি। আপনি নিয়েছেন? তুই ফালতু কথা একদম বন্ধ। তাহলে কি? মানে আমি ভাবলাম যে আমারটা যেহেতু চুরি হয়েছে আপনাদের একটু সাবধান করে দিয়ে যাই, আপনাদের তো চুরি হতে পারে তাই না, চুরি যেন না হয় এইভাবে সাবধান করে দেখলাম আর কি। তুমি কি নিজের একটু বেশি স্মার্ট মনে করো? না আমি তো স্মার্ট, অবশ্যই স্মার্ট। না তুমি তো বেশি মনে করো নিজেকে স্মার্ট। কি হয়েছে রে? এই একটা কিছু হইলেই বাসা সব শুনতে দাও। কি হয়েছে? তুমি যাও না কেন? মারে মারে। চলো। এই তুই ফালতু ছেলের সাথে কথা বল। এই এই এদিকে আসেন, এদিকে দাঁড়ান। কি মূলত আপনার সমস্যা কি বলেন? কোনো সমস্যা নেই। তাহলে উপরে গেলেন কেন? ওই হেলমেট চুরি হয়েছে তো এই জন্য গেছিলাম। তা আপনার কি ধারণা উপরে কেউ হেলমেট চুরি করছে? আপনি দেখছেন কাউরে হেলমেট নিয়ে ঢুকতে? আপনি বিষয়টা বুঝে নিয়ে নেবেন। বোঝান আপনি। বিষয়টা হলে আমি একটা দায়িত্ববান ছেলে, আমি চিন্তা করলাম নিচতলা থেকে যেহেতু আমার হেলমেটটা হারাই গেছে বা চুরি হয়ে গেছে গিয়া, উপরতলা তো খবরই থাকবে না কয়েকদিন পরে, সবাই সাবধান করে দিয়ে আসলাম যে আপনারা সাবধান থাকেন, চোর কিন্তু ঢুকতেছে। এই আর কিছুই না, আপনি বিষয়টা অন্যভাবে নিতেছেন। আপনি তো জিনিস। বেয়াদবি কেমন লাগে আপনার? ভালো লাগে না। তা আপনি যে বেয়াদবি করতেছেন এটা আপনি বুঝতে পারতেছেন? বেদল করতেছি না, কই আমি তো বেদল করতেছি না। আপনারা যে আমি বাঁচাইয়া নিচে নিয়ে আসছি এটা বুঝছেন আপনি? আপনার তো সাহসের প্রশংসা করতে হয়। আপনি উপরে চলে গেলেন, মোটাটারে দেখছেন না? ও যদি আপনারে চাপ একটার বেশি দুইটা লাগতো আপনার পাঁচরা পুজরা ভেঙে দিত না? আর আমার আপারে যে দেখলেন, আমি যে বললাম যে মারার দরকার নাই, কি করতো জানেন? রান্না করে নিয়ে চাক চাক করে কাইটা আলু দিয়ে রান্না ফেলাইতো আপনারে। জি এটা আমার পক্ষে সম্ভব। তা আপনার কি এরকমই চুরি যায় প্রায়, আর বাসা বাসায় গিয়ে খোঁজ নেন? না চুরি যায়, কদিন আগে মোবাইল হারাইছিল, মোবাইল চুরি হয়েছিল, আচ্ছা। পরে এসে দিয়ে গেছে আর কি। দিয়ে গেছে? ওরে বাবা, কিভাবে দিয়ে গেল? কারা দিয়ে গেল? এটা তো মনে করেন যে ফোন কোম্পানির সাথে একটা ভালো সম্পর্ক থাকতে হবে। ফোন কোম্পানি চুরি করছে আপনার মোবাইল? না না না, ফোন কোম্পানি চুরি করে, ফোন কোম্পানির সাথে একটা ভালো রিলেশন থাকতে হবে। আমার তো মনে করেন বাংলায় যত ফোন কোম্পানি আছে সবগুলোর সাথে ভালো রিলেশন, ওকে উপরে লেভেলে যত আছে সব ফ্রেন্ড আমার, বুঝছেন না? সামনে আরো দুইটা আইতেছে, একটা লোক আগামী, একটা লোক ভবিষ্যৎ। তো যাই হোক, এই ফোন কোম্পানির সাথে যোগাযোগ থাকলে যেটা হয়, চোর কি করবো, চোরটা নিয়ে যায় সিমটা খুললা, সিমটা ফালাই দিয়ে আরেকটা সিম করবো, ওই সেটের ভিতরে একটা নাম্বার থাকে, ওই নাম্বারের মাধ্যমে বাইর করা যায় এর কই আছে না আছে। আবার একটা সিস্টেম আছে, এটা হচ্ছে জিএসএম সিস্টেম। জিএসএম সিস্টেমের সুবিধা কি, এই সিম যদি বন্ধও থাকে, এই সেট কোথায় আছে, কিভাবে আছে, নাম ঠিকানা সব বের করা যায়, লোকেশন সব বের করা যায়, মানে সিস্টেমটা পুরো আলাদা। বসুন আপনি। বুঝছেন না? এটা একদম ইজি হয় মনে করেন যে সম্পর্কটা ভালো থাকে। মানে ওই সিস্টেম কি বললেন যে জিপিএস না, জিপিএস সিস্টেম? হ্যাঁ। ওইটাই কি মানে ফোন যদি ইও থাকে, বন্ধ থাকলেও পাওয়া যাবে না? ওয়ান টু ব্যাপার, আমার রিলেশন থাকবে, মানে আপনারা তো জানবেন না, ইতালি ছিলাম বলে আমি জানছি বিষয়গুলো, অনেকে জানে না। মনে করেন যে ফোন বন্ধ তার, কিন্তু তার বাসার ঠিকানা ঠিকানা সব খুঁজে বের করা যাবে? সব সম্ভব, সব বাপের নাম থেকে শুরু করে দাদার নাম একটু প্রবলেম হয়, এছাড়া সব সম্ভব বাইর করে ওয়ান টু ব্যাপার, ওয়ান টু।
মানে এটা কোনো ঝামেলা নাই আর কি। কোনো ঝামেলা নেই। কোথায় আছে এখন, কোথায় আছে সেটা এটা বাইর করা যায়, কিন্তু ওই যে রিলেশনটা থাকতে ফোন কোম্পানির লগে আপনি গেলে আপনারা হইব না। চল না চা খাই একটু আমরা। হ্যাঁ ওটা চা খাই। বাসায় নাকি? না আমার বাসায় চা আসলে ভালো বানাইতে পারে না কেউ। চল দোকানে, আমার পরিচিত একটা দোকান আছে ভালো বানাচ্ছে। আচ্ছা চা দেন ভাই 2টা। চিনি তো বেশি না? চিনি একটু বেশি দিবেন। আর দুধ শোনেন, এই কনডেন্স মিল্ক আপনি একদম নিচ থেকেও দিবেন না, উপর থেকেও দিবেন না, মাঝখান থেকে উঠাবেন একটুখানি, ঠিক আছে? একটা আলগা পাতি দিয়েন, একটু আলগা পাতি দিয়ে, ঠিক আছে? অসুবিধা দিবে, আপনি আপনার প্রবলেমটা বলেন। না প্রবলেম কি, আমি ভাই আইএলটিএস করতাম। আমি আবার আমার সঙ্গে একটা মেয়েও ছিল, ওরা দুইজন আইএলটিএস করতাম। এত ভালো, এত সুন্দর, এত অমায়িক একটা মেয়ে, কিন্তু কি হইলো আমি বুঝলাম না। আমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ডেভেলপ করতেছে, তো সেই ওর ফোন করি, ফোনে পাই না, ফোন বন্ধ। দীর্ঘদিন যাবত এই চলতেছে। এখন আপনার সঙ্গে আলাপ করে বুঝলাম যে ফোন বন্ধ থাকলেও আপনার ওই তাদের বাসার ঠিকানা বের করা সম্ভব, বললেন না আপনি? 1-2 ব্যাপার এটা। এটা শুধু ফোন কোম্পানির সাথে ভালো যোগাযোগ থাকলে, সম্পর্ক থাকলে এটা সম্ভব, বুঝছেন না? সামনে তো আরো 2টা কোম্পানি আছে, আগামী এবং ভবিষ্যৎ, ওইটা তো লোক আছে, অসুবিধা নাই। ফোন কোম্পানি? হ্যাঁ ফোন কোম্পানির নাম আসতেছে, শুনবেন সামনে। ও না, আপনি আমার একটু হেল্প করবেন ভাই এই ব্যাপারে। অবশ্যই হেল্প করুন না, মানে আপনি খালি নামটা বলেন না, কি নাম কি? ওর নাম হচ্ছে জেনি। জেনি? জেনি। সার্চ করে পাইছেন আপনি? চিন্তা নেই ভাই চা হয়েছে ভাই? না, জানা নিয়ে আসেন। আমি যখন আমাদের দরজায় আপনার প্রথম দেখলাম, আমার দেখেই মনে হয়েছে যে এই ছেলেটা একটা স্মার্ট ছেলে, ভদ্র ছেলে, এবং তার পক্ষেই যে কোনো কাজ করা সম্ভব। আপনার আচরণ সেটা মনে নেই, যে আচরণটা আপনি করছেন আমার লাগে। এইটা তো আমি আসলে আপনার বাঁচাইছি। এইটা আমি করছি কেন জানেন? আমার আপা আসলে একটু মেজাজ হবে, ধুম করে মনে করেন আপনার একটা থাপ্পড় যদি মেরে বসতো, তাহলে সে থাপ্পড় মারলে তো মেরেই বসতো। সেটাকে সে তো মায়ের সমান না, মুরব্বী, সে মারতে পারে, অসুবিধা নেই, কিন্তু তার পক্ষে সম্ভব এটা। তারা দেখলে বোঝায় তার পক্ষে এটা সম্ভব, ধাপ মেরে দিতে পারে। মার খাইছেন কখনো তারাতে? ছোটবেলা থেকেই তো মারে আমারে। আর যাই হোক, ব্যাপার না, আপনি এক কাজ করেন, আপনি কোনো চিন্তা নেবেন না এই ব্যাপারে। আমি দেখেন ফোন কোম্পানিতে যেহেতু যোগাযোগটা আছে, আমি এটা করে দিব, অসুবিধা নেই। প্লিজ ভাই, কোনো সমস্যা নেই, আমি নিজে আপনার খবর দিব, অসুবিধা নেই, চিন্তা করবেন না। আপনার যে কোনো ধরনের কোনো প্রবলেম বা না, আমার কোনো প্রবলেম, আমি আসলে কি মানুষটাই এমন দায়িত্ববান, মানুষ দায়িত্ব দিলে সেই দায়িত্ব পালন করি। আপনি একটা কাজ করেন, শুনুন, সেন্সের জন্য টেন্ডার দেন, টেন্ডার। আপনার সেন্স হইব না কোনোদিন? হ্যাঁ, এমনিতে তো নাই সেটা আমি জানি, কিন্তু এটার অঙ্কুর উদ্গম কবে হবে, মানে সেন্সটা গজাবে কবে আপনার? সমস্যা কি তোমার? আমার তো না, আপনার সমস্যা। আমার কি সমস্যা? একটা ছেলে এসে বললো যে মিথিলার সঙ্গে কথা বলবে, আর আপনি মিথিলার ডাক দিয়ে দিলেন না, মানে আপনার সেন্স কবে হবে আমার একটু বুঝাবেন? আরে আমি কি ইচ্ছা করে ডাকছি নাকি? ওই ছেলে এসে বলছো জরুরি দরকার, তার জন্য ডেকে দিচ্ছি। জরুরি দরকার বললো আর আপনি ডেকে দিলেন, এটাই তো ভুল করছেন। আচ্ছা যা করছেন অসুবিধা নাই, কিন্তু এই ছেলেটাকে তারপর আপনি বকাঝকা করলেন কেন? এটা তো দ্বিতীয় ভুল করলেন। আরে ছেলেটা হচ্ছে চরম মিথ্যাবাদী, মিথ্যাবাদীর চড়ানো। মানে কিভাবে আপনি বুঝলেন, কিভাবে মিথ্যা কথা বলতে? এই যে ছেলেটাকে দেখলেই তো মনে হয় যে একটা ইনোসেন্ট ছেলে, একটা বংশীয় ঘরের ছেলে, ইমরান হাশমির মতো চেহারা, আর আপনি সেই ছেলেটা বলে দিলেন যে ওই ছেলেটা হচ্ছে ফাজিলের ফাজিল, বুঝতে পারছো? ওই ছেলের চেহারা ইনোসেন্ট না, শয়তানের মতো। আপনার মুশকিল হচ্ছে কি, একটা ছেলে দেখলেই তো বোঝা যায়, একটা ছেলে দেখলেই তো বোঝা যায় যে এর আসলে ফ্যামিলিটা কি। ওর কপালে তো লেখা আছে। এইটুকু আপনি বুঝতে পারেন না। ওর কপালে তো লেখা আছে। কাঁদতেছে ছেলেটা এখন নিচে বসে। কান্দুক, তুমি একটা ফাজিল, ওই ছেলের একটা ফাজিল, দুটো মিলে গলা গলা জড়া দিয়ে কান্দো। আপনি সেন্সের টেন্ডার দেন, ইমিডিয়েট টেন্ডার দিয়ে তারপর ই করেন, নিজের ভিতর সেন্স ঢুকান। সেন্সের দরকার আছে আপনার। না আছে সেন্স, না আছে সেন্সেশন। যাও কিন্তু। কি করো? তুমি রান্নাঘর তো সব ফাঁকাই থাকে, আর কি তোমরা খাওয়া ওই ভর্তা মর্তা। হাজুতে ছিলাম, হাজুতে খাওয়ানটাও ঝামেলা ছিল। আমরা তো আসলে বংশীয় পোলা, খায়া বড় হয়েছে, বুঝছো? আজকে কিন্তু ভালো খবর আছে। কি? আজকে আলু ভর্তা, ডিম ভর্তা, ডাল ভর্তা। মিয়া ভালো খাবার এইটা। দৌড় শোনো, আজকে রাতে আমাকে এই বাসায় ভালো খাওয়ানো হইব। কি কি মেনু হইব জানো? কি কি? আসো, মাংসে আসো। গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস। গরুর মাংসটা আনা হবে ঠাডারি বাজার থেকে, হ্যাঁ, মাঝারি বয়সের গরু থেকে। সেটা 2 রকমের হবে,
একটা ভুনা হবে, একটা ঝোল একটু বেশি হবে। ঝোল বেশিটা আলু ছোট ছোট হবে, খুব ছোট ছোট কাটতে হবে, দেশি আলু। হ্যাঁ, নতুন নতুন। আসো খাসির মাংস আলাদা করে ভুনা হবে এবং সেটা ভেজে তারপর ভুনা করতে হবে, একদম ঝোল থাকতে পারবে না, ঠিক আছে? আসো মুরগিতে, মুরগির মাংসটা হাড়টা আলাদা করতে হবে, মুরগির যে গিলা কলিজা এটাতে লটর পটর করতে হবে। কি লটর পটর খাইছো কখনো? খাইবা আজকা, ঠিক আছে? ঠিক আছে। আসো তুমি মাছে, আমরা কি মাছ আনবো? বাজারের সবচেয়ে বড় রুই মাছটা আনবো, এত বড় মাথা যেটা। তাই না? রুই মাছের মাথা দিয়ে কি হবে? মুড়ি গন্ধ হবে, ঠিক আছে? আচ্ছা, রুই মাছগুলি পেটি এবং গাদা আলাদা আলাদা করে রান্না করতে হবে এবং খুব ভালো করে সেগুলি কষাতে হবে। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে, বাবুর্চিকে বলে দিতে হবে। আসো তুমি ইলিশ মাছ, সবচেয়ে বড় ইলিশ মাছ বাজারে টানতে হবে। কেন? সর্ষে ইলিশ খাবো আমরা। আচ্ছা, ইলিশটা কাটতে হবে কিভাবে? পুরো ইলিশটা থেকে মাছ আলাদা আলাদা কাটতে হবে, মাছের মধ্যে ডিম থাকবে এবং গাদা পেটি আলাদা করা যাবে না, এক টুকরা হবে। রান্নার সময় সতর্কভাবে রান্না করতে হবে যাতে ডিমটা বেরিয়ে না যায়। বিলাল ভাই এত রান্না কে রান্না করবে? বাবুর্চি নিয়ে আসবো বাড়ি থেকে হায়ার করে। তাই? হ্যাঁ, যেদিন ভালো খাবার খাবো একটু রাজার হলে খাবো। তাইলে এক কাম করেন, তাহলে 2টা হাঁস নিয়ম, হ্যাঁ, হাঁস দিয়া নারকেল দিয়ে রান্না করবো, হ্যাঁ, ঠিক ঠিক আছে? আছে। হ্যাঁ, ভালো হবে। আর ওই যে জিওল মাছ আছে না, জিওল মাছ ভুনা, ওকে, ঠিক আছে? হ্যাঁ। আর হইলো আপনার এই যে কই মাছ ভাজি সরষের তেল দেয়, খালি কই মাছ আমার পছন্দ। হ্যাঁ, কই মাছ ভাজি, আর বেগুন একটু কালো কালো করে ভাজবো, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। আর যেটা হইছে আর একটা মাংস রাখো, হ্যাঁ? কবুতর আমার পছন্দ। কবুতরের ভুনা হয়, এটা ভালো খাবার, এটা ঠিক আছে। আর শোল মাছ ভুনা, এইটাও ভালো খাবার। হ্যাঁ? তুমি সব সময় বাবুর্চিকে সহযোগিতা করবা যতক্ষণ তাকে রান্না ততক্ষণ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে বাজারে দেবো, টাকা দেন। আমি টাকা দেবো মানে? মামার কাছে যাও, মামা আছে। ও বুঝছি, যাও, তাড়াতাড়ি ব্যবস্থা করো। মামা টাকা দাও, বাজার যাবো। বাজার টাকা তো দিয়ে রাখছি, যা বাজার করে লই আয়। ওই টাকা হবে না তো, 6000 টাকা লাগবে। 6000 টাকা লাগবো। 6000 টাকা বাজার খাম 3 মাস। 3 মাস খাবার কি কি কিনা লাগবে তুমি জানো? গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, তারপরে কবুতর, ইলিশ মাছ, রুই মাছ, কই মাছ, শিং মাছ, তারপরে এই 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 যে স্পেশাল জিনিসপত্রের নাম কি বলেছেন? এটা আমি ঠিক করব না তুই ঠিক করবি? আমরা তো আজকে স্পেশাল খামু। স্পেশাল খাবি মানে? ও। বাড়ির মালিক আমি না তুই? আমি স্পেশাল যদি খাওয়ান লাগে আমি তো ঠিক করব। আমি তো একা খাম না, বিল্লাল ভাই কইছে বাবুর চ্যানেল লাগবো, বুঝো নাই? বিল্লাল বাইরে কোনা টাকাটা দিবে, তারপর বাজারে যাও। বিল্লাল ভাই, বিল্লাল টাকা কসকে টাকা নিব না? বিল্লাল ভাই, ও বিল্লাল ভাই, ওই কি হইছে? মামা কি হইছে? না ভাই, অনেকদিন ধরে তো ভালো মন্দ খাই দেয়। উকই বেলাছে যে গরু মাংস, মুরগির মাংস অনেক কিছু আনা হবে, আমার মানে হুইনা জিবলাই পানি এবার বেলাছে। ভালো বুদ্ধি দিছ, ভালো মন্দ রান্না বার হইব না, এলাকার মানুষ বুঝবো না, ভালো মন্দ রান্না লাগছি, মামু ভাই লইয়া বইয়া খেয়ে ফেলেছে, আমার কাছে ভালো লাগছে। তাড়াতাড়ি টাকা পয়সা নিয়ে বাজার করে রেখে যা। টাকা দাও, টাকা দিয়ে লাগবো না? বিল্লাল ভাই আর কিছু আনো লাগবো? না, যাও। লন লন এই শোনো শোনো শোনো, দই নিয়ে এসো, আর মিষ্টি পান লইও, আর ঠান্ডা 7 আপ নিয়ে 2-3 লিটার। ঠিক আছে, বড় বড় মিষ্টি আনো লাগবো। এই মিথিলা, শুন তো একটু। বলো। আচ্ছা, ওই ছেলেটা কি চায় আমাদের বাসায়? আমি গেলাম, তোরা সুরসুর করে চলে গেলি, আমাকে কোনো পাত্তাই দিলি না, কি বিষয়টা কি? আরে ওই যে আমাদের বাসার নিচে গ্যারেজে সে বাইক রাখে না, ওখান থেকে নাকি তার হেলমেটটা চুরি গেছে, সেটা বলতে আসছে। তো হেলমেট চুরি গেছে আমাদের বাসায় কি? আমি কি জানি আমাদের বাসায়? আমরা কি বাইক চালাই নাকি? জানি না, বলতেছে সাবধান করতে আসছে নাকি কি সব জানি। কি সাবধান করতে আসছে? তোর মনে নাই সেদিন যে ওই যে কি ময়লাওয়ালা সে যে আসলো, সে কিসের ময়লাওয়ালা? সেটা তো আমি জানি না। ছেলেটার একটা ঝাড়ি দিতে হবে, তো সাইজ করতে হবে। মোবাইল নাম্বার আছে? না, আমি মোবাইল নাম্বার কোথা থেকে পাবো? তার সাথে কি আমার ফ্রেন্ডশিপ আছে নাকি যে মোবাইল নাম্বার থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি জোগাড় করে নেব। শোন, এই ছেলেটা আসলে দরজা খুলবি না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, নিচে যে একটা ছেলে আছে না, বাইক রাখে যে, ফর্সা করে গোলগাল চেহারা। জি ম্যাডাম। তুমি যেটা করবে সেটা হচ্ছে, ওই ছেলে যখন বাইক রাখতে আসবে তুমি বলবে যে মিথিলা আমাদের বাসায় ছেলেটাকে ডেকে পাঠিয়েছে।
ছেলেটা যখন আসবে মানে আমাদের বাসার দিকে রওনা হবে তখনই তুমি আমাকে সঙ্গে সঙ্গে জানাবা যে ছেলেটা আসছে। জি আচ্ছা। আসসালাম, কি খবর? আপনারা মিথিলা আপা দেখা করতে বলছেন। কি? মিথিলা আপা দেখা করতে বলছেন। মিথিলা দেখা করতে বলছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এই তুই কই বেটা? বাসা থাকলে হইব? তুই এক কাজ কর, আমি ওই যে নর্মাল গেঞ্জি পরে আসছি, বুঝছস? তুই আমার যে পাতা কালার একটা গেঞ্জি আছে না, গেঞ্জি প্লাস ওই যে তোর ইয়ে ফুতো টাইপের, ওইটা লয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি এক করে কাজ আছে, তুই তো বুঝবি না এগুলা। আয় আয় তাড়াতাড়ি আয়। কি করে লইছিস? সারা ওর মধ্যে ছিলাম না, কাগজ দেখা চালাবি না বেটা? দৌড়ে পড়ছিলাম। দৌড়ের প্রাইসিস বেটা? আইছিস তো মনে হয় যে সুজি থেকে আইছিস। তাহলে থাক এখানে থাক, আইছিস। হ্যালো, কেমন আছেন আপনি?